করে যদি জান্নাত তুমি পাবে না। মোল্লারা সবসময় এই কথা বলে, এই পীর করা চলবে না, শুধু আল্লাহর ইবাদত করো। কিন্তু মোল্লারা জানে না আল্লাহর ইবাদত আমরাও করি, আল্লাহর ইবাদত আমরা করি। আমরা আল্লাহর যে উসিলা আছে সেই উসিলার মাধ্যমে করি, কোরআনকে মেনে করি। আর তোমরা টাইমে যোগাযোগ করো, আমাদের কিছু যায় আসে না। তাই আল্লাহ ছাড়াই ওর কাছে চাওয়া তো নিষেধ আছে। আল্লাহকে ছেড়েছে যারা তারাই জাহান্নামে গেছে। মোল্লারা বলছে আল্লাহ ছাড়া চাওয়া নিষেধ আছে। হ্যাঁ ভাই, আল্লাহ ছাড়া চাওয়া নিষেধ আছে, কিন্তু আল্লাহ এও বলে দিচ্ছে আমার রহমত মহসিনদের কাছে আছে, ওলিদের কাছে আছে, আবদারদের কাছে আছে। আল্লাহর রহমত তাদের কাছে পাওয়া যায়। আমার খাজা বাবার কাছে আছে, আমার গৌসপাকের কাছে আছে। আল্লাহ নিজে হাতে রহমত বেলায় না, যে কোরআন নাজিল করেছে সেও আমার নবীজির মাধ্যমে দিয়েছে। অবশ্য আল্লাহর কাছে যাও, একটা মসজিদ তৈরি করতে হলে আল্লাহর কাছে তো নয়, তখন তো বাবা পাড়ায় পাড়ায় দিচ্ছে, ওটা কার কাছে দিচ্ছে বাবা? তো আমরা ওসিলাকে মানি। তাই তো যখন এই মোল্লারা এই কথা বললো যে আল্লাহ ছাড়া চাওয়া নিষেধ, আল্লাহ আল্লাহ করো, কি করো না, এই কথা শুনে আমি কি করছি? তো এই কথা শুনে আমি গেলাম এক ফকিরের কাছে। আমার মালিক ফকিরের কাছে, মালিক বাবা কাছে গেলাম। এই কথা শুনে আমি গেলাম মালিক বাবার কাছে। আর মোল্লার কথা গুলি আমি এক এক করে বললাম তারে। ফকির সাহেব বলে তখন মালিক বাবা তখন বলছে, আমি কি সব কথা বললাম, বলার পর মালিক বাবা বলছে কি, ফকির সাহেব বলে তখন শোনো বলি আমি আল্লাহ চাও না জান্নাত চাও, মনে ভেবে দেখো তুমি আগে ঠিক করো আল্লাহ চাও না জান্নাত চাও। তো আল্লাহ যদি পেতে চাও ওসিলা তোমায় ধরতে হবে।